ইউরোপ জুড়ে অব্যাহত তীব্র দাবদাহ ও রেকর্ড খরার কারণে দানিউব নদীর পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে গেছে। ফলে সার্বিয়ার প্রাহভ গ্রামের কাছে পানির নিচ থেকে ভেসে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একাধিক জার্মান নাৎসি যুদ্ধজাহাজ। ১৯৪৪ সালে বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে সোভিয়েত বাহিনীর হাত থেকে রক্ষা পেতে নাৎসি বাহিনী তাদের ব্ল্যাক সি ফ্লিট এর শত শত জাহাজ ইচ্ছাকৃতভাবে দানিউবে ডুবিয়ে দিয়েছিল। শুকিয়ে যাওয়া নদীতে এখন সেই বহরের বহু ধ্বংসাবশেষ স্পষ্ট দৃশ্যমান। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের তথ্যমতে দানিউবের তলদেশে এমন প্রায় ২০০টি জলযান রয়েছে। সার্বীয় কর্তৃপক্ষের মতে এসব ডুবে থাকা জাহাজে এখনও শত শত টন সক্রিয় বিস্ফোরক ও গোলাবারুদ রয়ে গেছে, যা আন্তর্জাতিক নৌ পরিবহন ও স্থানীয় জেলেদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। নদীর নাব্যতা কমে যাওয়ায় ইতোমধ্যেই নৌ চলাচল ব্যাহত হচ্ছে। একই খরা পরিস্থিতির কারণে উত্তর বুলগেরিয়ায় নদীগর্ভ থেকে উদ্ধার করা হয়েছে একটি প্রাচীন ম্যামথের সম্ভাব্য অবশিষ্টাংশ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় দানিউবের পানির স্তর আরও নেমে গিয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিস্ফোরক নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেছে।